আর দাস হতে চায়। চাকরি শব্দটা কোন শব্দ থেকে এসেছে জানেন আপনি? চাকর। চাকর। যদি কেউ বলে আমি সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরিজীবী, মানে সরকারের চাকর আমি, তার দামটা কত বেশি হয়ে যায়। আমি এ ক্যাটাগরির সরকারের চাকর, আহারে কি দাম তার। কম ভাগ্যে দাস নাহি করে ভগবান। আর দাস করেও আমার জগন্নাথ কি করে জানো? আমার বাবা, আমার পিতা প্রভু এই কথাটা বলতেন। পিতা প্রভুকে জিজ্ঞেস করতাম, বাবা এ কোথায় পেয়েছো? বাবা বললেন, আগে শোন না, বল এই কথাটা শুনে নে। পিতা প্রভু বলতেন, বলে জগন্নাথ রথে উঠেছেন, বলদেব রথে উঠেছেন, মা সুভদ্রা রথে উঠেছেন, আর জগন্নাথ বড় বড় চোখ দিয়ে ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে খুঁজছেন হরিদাস। সবাইকে দেখছেন, হরিদাস কোথায়? হরিদাস ওই দূরে। কারণ হরিদাস তো জাতিতে জবন, মুসলমান, তাই হরিদাস দূরে আছেন। কারুর যদি ওই গায়ের সঙ্গে লেগে যায়, ছোঁয়া লাগে, তাই হরিদাস দূরে দাঁড়িয়ে আছেন, ছোঁয়াছুতি লাগে। জগন্নাথ বড় বড় চোখ দিয়ে দেখছেন ওই দূরে। যতক্ষণ দেখছেন, রথ চলছেন তো, রথ দাঁড়িয়ে যাচ্ছেন, কারণ জগন্নাথ সামনে এসে দেখছেন ওই তো হরিদাস, একটু ভালো করে হরিদাসকে দেখি। 1 বছরের অপেক্ষা মানে জগন্নাথ 1 বছরের অপেক্ষা মানে 1 বছরের অপেক্ষা মানে কি জগন্নাথ? বলে হরিদাস তো আমার মন্দিরে যেতে পারে না, তাই আমার খুব কষ্ট হয়। আজও জগন্নাথ থামে। এই রীতি আছেন, কোন অহিন্দুকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই জগন হরিদাসকে কখনো ভেতরে প্রবেশ নিজেই করতেন না। আর আমার জগন্নাথ 1টা বছর অপেক্ষা করতেন, আবার কবে ওই সেই স্নান যাত্রা, আর তার কিছুদিন পর আবার রথে উঠব। রথে উঠে দূর থেকে, রথ থেকে দেখবো আমার হরিদাসকে, প্রাণ ভরে বড় বড় চোখ দিয়ে দেখব আমার হরিদাস। হরিদাসের জন্য রথ দাঁড়িয়ে যায় জানো। ওই হরিদাসকে একটু ভালো করে দেখবেন বলে। যদি রথ একটু এগিয়ে যায় তো জগন্নাথ না একটু আবার আবার ঘুরে এইভাবে মুখটাকে এমন করে ঘুরিয়ে এইদিকে মুখটাকে করে নিয়েছেন। জগন্নাথ কত চেষ্টা করেও জগন্নাথের ওই মূর্তিটাকে সরাতে পারছেন না। জগন্নাথ নিজেই ঘুরে যায়, বলে কার জন্য? বলে তার দাসের জন্য। এ আমার জগন্নাথ, তুমি কার হবে গো? সংসারের দাস হবে, সরকারের দাস হবে? কি আনন্দ বাবা! কিন্তু মহা আনন্দ কখনো প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছো? আমি জগন্নাথের দাস হব। হে পালনহারা, হে তারণহারা, হে পালন কর্তা, এই বলে পালনহারে তুমি ছাড়া আর কেউ নাই। এই সংসার শূন্য, সব পড়ে থাকবে, তুমি ছাড়া সব বেকার। হে গো পালনহারে, এগো তারণহারা, ওগো জগৎ, ওগো জগন্নাথ, ওগো জগতের নাথ, তুমি ছাড়া কে আছে জগতে?
অমন করে একবার কেঁদে দেখো, একবার বলে দেখো, একবার ডেকে দেখো, হে জগন্নাথ, হে তারনারায়ণ। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে মিষ্টি মিষ্টি করতালির সেবা করবেন। আগেই না, আগে শুনুন খুব মন দিয়ে, খুব ভালোবেসে। দুটো হাত উপরে তুলুন। জয় জগন্নাথ ভগবান কি, হে তারণহার কি, জগন্নাথ ভগবান কি। সবাই খুব ভালোবাসার সঙ্গে সবাই গ্রহণ করুন। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে। জয় জয় শ্রী রাধেশ্যাম। ओ पालनहारे निर्गुण और न्यारे, ओ पालनहारे निर्गुण और न्यारे, तुमरे बिना हमारा कौन नहीं। वाह 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 वाह। ओ पालनहारे निर्गुण और न्यारे, तुमरे बिन हमारा कौन नहीं। हमरे उलझन सुलझाओ भगवान, तुमरे बिन हमारा कौन नहीं। ओ पालनहारे निर्गुण और न्यारे, तुमरे बिन हमारा कौन नहीं। ছোট্ট শিশু যেমন, ছোট্ট শিশু যেমন একটা ছোট্ট শিশু যেমন তার মায়ের কাছে, তার বাবার কাছে বলে, তুমি ছাড়া কে আছো, তুমি ছাড়া কে আছে, তুমি ছাড়া কে এমন করে আদর করবে, কে আজকে এমন মায়ের মতন এমন স্তনামৃত পান করাবে। স্তন্যপায়ী শিশু জনে মাতা ছাড়ি ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়, যেহেতু তাহার আর এ জীবন ধরিবার মাতা ছাড়া নাহি কেহ আর। একবার আমায় তোমার কাছে নিয়ে নাও। শুনুন ভজনটা। तुम्हें हमका हो सवाले, तुम्हें हमरे रखवाले, तुमरे बिन हमारा कौन नहीं। तुमरे बिन हमारा कौन नहीं। ओ पालनहारे निर्गुण और न्यारे, तुमरे बिन हमारा कौन नहीं।
जय जय श्री राधे তুমি ছাড়া আর যে কেউ নাই, যারা আছে তারা কারা? তাদেরকে আমি আমার মনে করি। অনন্য মমতা, বিষ্ণুর মমতা, প্রেম সঙ্গতা। যদি প্রেম হতো তোমার সাথে, বিশুদ্ধ প্রেম, তবে আর যারা আছে সবার সঙ্গে বৈরাগ্য থাকত। সংসারে যারা আছে সবকিছুর সঙ্গে বৈরাগ্য থাকত। সংসারে থাকতাম কিন্তু সংসার আমার মাঝে থাকতো না। ছেলে থাকতো, মেয়ে থাকতো, স্ত্রী থাকতো, স্বামী থাকতো, সব থাকতো, অর্থ থাকতো, সম্পদ থাকতো, সম্পত্তি থাকতো, সামনে ভোগ থাকতো, কিন্তু আমি ত্যাগী হতাম যদি তোমায় ভালোবাসতাম। বলো না গো রাধে রাধে। যদি তোমায় পেতাম, হে তারণহারা। কি দুর্ভাগ্য! বিষয়ে যে রূপ প্রীতি আছই আমার, সেই রূপ প্রীতি হো চরণে তোমার। বিষয়ের জন্য যত কাঁদি, ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, টাকার জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, হ্যাঁ, কিন্তু ওই রকম যদি টানটা, প্রীতিটা যদি তোমার প্রতি থাকতো, তোমার জন্য যদি অমন করে কাঁদতাম। টাকার জন্য যত কাঁদি, ছেলের জন্য যত কাঁদি, মেয়ের জন্য যত কাঁদি, স্বামীর জন্য যত কাঁদি, স্ত্রীর জন্য যত কাঁদি, ঘরের জন্য যত কাঁদি, তেমন যদি তোমার জন্য কাঁদতাম জগন্নাথ, তবে তুমি আমার নাথ বলে আমি খুব আনন্দ পেতাম। বলো না গো রাধে রাধে। তুমি আমার নাথ, এটা সত্য। তবে তার চাইতেও বড় সত্য একটা এসে আমাকে সর্বনাশ করে দিচ্ছে। সেটা কি জানো? মায়া। তোমাকে আমার করে নিতে পারছি না। বিষয়কে খুব সহজেই আমার মনে মনে ভেবে নিতে পারছি, তার জন্য আমাকে চেষ্টা করতে হচ্ছে না। ছেলেটা আমার মেনে নিয়েছি, মেয়েটা আমার মেনে নিয়েছি, স্ত্রী আমার মেনে নিয়েছি, স্বামী আমার মেনে নিয়েছি, ঘর আমার মেনে নিয়েছি, কিন্তু তুমি আমার এ মেনে নিলেও, মুখে বললেও আসলে হলো না মেনে নেওয়া। কেন জানো? মায়া এসে সর্বনাশ করে দিয়েছে আমার। এই জন্য তুমি আমার শুধু মুখে বললে হবে না। মুখে বললাম তুমি আমার, কিন্তু হৃদয়টা বলল না। হৃদয়টায়, সেই মনের জায়গায় সবাই এসে উপস্থিত হয়ে আছে। ওখানে মনোমোহিনী রাধারানী নাই, ওখানে মনমোহন নাই, ওখানে সংসার ভরে পুড়ে আছে। ভাগবত মহাপুরাণী চতুর্থ স্কন্ধে
এমন একটা কথা আস্বাদন হয় যেখানে যে ওই সত্য, ওই একনিষ্ঠতা না থাকলে মায়া আক্রমণ করে, জীবনেও গ্রহণ আসে। সূর্যগ্রহণ যেমন হয়, চন্দ্রগ্রহণ যেমন হয়, অমন করে গ্রহণ আসে জীবনে, যদি সত্য একনিষ্ঠতা না থাকে। সত্য একনিষ্ঠতা নাই কেন? কারণ সংসারের আসক্তির নিমিত্ত। যা আমার না তাকে আমার বলে চিন্তা করে নেওয়া, দেহ দৈহিক সম্পর্ক। একবার যদি এটা কেউ বুঝে যায় যে আমি 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 ছিলাম না, আমি থাকবো না, আমি আছি এখন, অতএব আমার সঙ্গে সম্বন্ধ যা কিছু সব মিথ্যা, একমাত্র সম্বন্ধ সেটাই সত্য, যা কখনো কোনোদিন শেষ হয় না, এটা জেনে নিতে হবে, মেনে নিতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, ব্যাস হয়ে গেল। সত্য একনিষ্ঠ মনসী ভাগবত পার্শ্ববর্তিনী তমঃ চন্দ্রমসি বৈদম উপরাজ্যবভাসতে। সত্য একনিষ্ঠ মনসী, সত্য নিষ্ঠা যদি না থাকে কি চন্দ্রমসি ইবৈদম উপরাজ্যবভাসতে। তমঃ চন্দ্রমসি, তমঃ মানে অন্ধকার, অন্ধকার চলে এলো। বলে কেন? বলে আলো নাই তাই অন্ধকার। আলোর অনুপস্থিতি তার মানে এটা বলতে হবে না ওখানে অন্ধকার আছে, আলো নাই। আপনি দুঃখী কেন? আলো নাই, কৃষ্ণ নাই তাই দুঃখ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। আপনি দুঃখী কেন? কৃষ্ণ নাই তাই। হয়তো আপনি মনে মনে ভাববেন এ কোনো যুক্তি হলো? কৃষ্ণ নাই তাই দুঃখী। কতজন যে নাস্তিক তারা অত সুখী কেন? বলে না, মোটেও সুখী তারা নয়, তারা নয়। যারা নাস্তিক তারা যদি বলে আমি খুব সুখী, তবে মিথ্যে কথা বলছে। ও কিছুতেই সুখী না আসে। কেন জানেন? কিসের জন্য নাস্তিক সুখী নয়? বলে এই জন্যই নাস্তিক সুখী না, নাস্তিকের বিচার ভগবান নাই, কিন্তু জগৎ আছে, আমি আছি, কিন্তু ভগবানের অস্তিত্ব তার কাছে শূন্য, সে জানে না, কিংবা জানার চেষ্টাও করে না। নাস্তিক যে সে ভগবানকে মানে না। তাকে যদি জিজ্ঞেস করা হয়, একজন বিশুদ্ধ নাস্তিকবাদীকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি সত্যকে মানো, তখন সে বলবে হ্যাঁ মানি। বিশুদ্ধ নাস্তিকবাদী যদি সত্যকে মানে, বলে সত্যই তো আমার ভগবান, বলো না গো রাধে রাধে। তুমি আনন্দকে মানো, তুমি আনন্দ পেতে চাও, বলে হ্যাঁ আনন্দ পেতে চাই, আনন্দকে মানি। তো এই আনন্দ ঘন বিগ্রহই তো আমার ভগবান। তুমি আলোকে মানো, বলে হ্যাঁ আমি আলোকে মানি, আলোকে মানি, এই যে আলো। তাহলে আলোই যে, আলোর অস্তিত্বই যে আমার ভগবান গো। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য আর মায়া অন্ধকার। যখন কৃষ্ণ থাকে তখন মায়া থাকে না। তো আসলে আপনি যখন আনন্দকে স্বীকার করে নিয়েছেন, তবে আসলে আপনি বিশুদ্ধ নাস্তিক বলে দাবি করছেন, আসলে আপনি আস্তিক।
আপনি আস্তিক আর নাস্তিক নন, আপনি আনন্দকে মেনে নিয়েছেন। এবার আনন্দ কি প্রকারে হয়, আনন্দ কিভাবে লাভ হয়, এটাও যদি আপনি মেনে নেন, এই সংসারের আনন্দ, এই সংসারের ভৌতিক জগতের আনন্দ, ভৌতিক পদার্থের প্রতি আপনার আকৃষ্ট ভাব, আপনি ভৌতিক পদার্থে আপনি লাভবান হওয়ার জন্য ইচ্ছা করলেন, আপনি ভালো করেই বুঝবেন ওই বিশুদ্ধ নাস্তিকবাদী বলবে ওই আনন্দ প্রাপ্তির জন্য আপনার যাবতীয় সমস্ত কার্যকলাপ সবকিছুই দুঃখ দেবে যদি সেই আনন্দ আপনি প্রাপ্ত না হন। কিন্তু সবচাইতে আনন্দের কথা এটাই, সবচাইতে আনন্দের কথা এটাই শ্রী রাধে। তো আমার ভগবান বলছেন যারা নাস্তিক তারাও যদি আনন্দ প্রাপ্তির জন্য চেষ্টা করে তবে বুঝবে আমাকে পাবার জন্য চেষ্টা করছেন, কারণ আনন্দই হচ্ছে ভগবানের স্বরূপ। কিন্তু আমরা যে আনন্দ শব্দ ব্যবহার করি, এই আনন্দ আসলে আনন্দ না, ও আসলে নিরানন্দেরই একটা নাম। যে আনন্দ উল্টে গিয়ে নিরানন্দ হয়ে যায় সেটা আবার আনন্দ কোন কালে? সংসারের এইটুকু কিঞ্চিত সুখ দুঃখে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনি আজ সুখী তো কাল দুঃখী। আজকে আপনি অর্থের জন্য চিন্তা করছিলেন, কালকে আমার এক ব্যক্তি ছিল 1 কোটি টাকা লটারি পেয়ে গেল, খুব সুখী। বেচারার 7 দিন গেল না, একমাত্র ছেলে মরে গেল। জিজ্ঞেস করো এবার, আপনি সুখী না? কিছুদিন ধরে টাকা নাই টাকা নাই টাকা নাই বলে কাঁদছিলেন, তারপর আপনি অর্থ পেলেন, এখন আপনি সুখী? উত্তরে উনি কি বলবেন? বলবে না, এখন আমি আর সুখী নই। বলে কেন? এর নাম সংসার। তাহলে আমরা যাকে আনন্দ বলি ওটা আসলে আনন্দ নয়, ওটার নাম মিথ্যা দেওয়া হয়েছে। যে আনন্দ নিরানন্দে পর্যবসিত হয় সেটা আবার আনন্দ কি করে হয়? সংসারের আনন্দ আজ আছে কাল নিরানন্দ হয়ে যাবে, এটা সংসারের নিয়ম। সংসরতি ইতি সংসার চলতি পরিবর্ততি তদেব জগৎ। চলতি পরিবর্ততি তদেব জগৎ। জগৎ কেমন? চলতি পরিবর্ততি, যা পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ সুখ আছে তো কাল দুঃখ হবে। আজ আপনি দুঃখী হয়ে আছেন, কাল আবার সুখ আসবে, নিয়ম। একমাত্র ছেলেটা মরে গেল, 1 মাস ধরে কাঁদছিল, মা বাবা পাগল হয়ে গিয়েছিল। 1 মাস পর আবার কান্না শেষ হয়ে গিয়ে আবার হাসে। ভুলে গিয়েছে, প্রায় ভুলে যেতে হয়। সংসারের নিয়ম তাই, কেউ আসবে কেউ যাবে। চলে যাওয়ার বেদনা মানুষকে কিছুক্ষণ ভারাক্রান্ত করে দেবে, তারপর আবার কখনো সেই ভারটাকে বইতে বইতে কখনো এই সংসারে মিশে গিয়ে আবার ভুলেই যাবে। কিছুক্ষণ পর হয়তো মনে আসবে, ছেলের কথা মনে আসতে পারে, কিন্তু এটা নিয়ম, সংসারের নিয়ম। সংসারের সুখ, সংসারের দুঃখ ওটা আসলে মিথ্যা। সংসারের যে আনন্দ, সংসার থেকে উৎপত্তি হওয়া যা কিছু, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। কাজেই সংসারের আনন্দকে তুমি যদি আনন্দ বলো তাহলে তো তুমি তো মিথ্যাবাদী হয়ে গেলে। বলো না গো রাধে রাধে। আনন্দ তো একটাই, কোনটা? গৌরশ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী। গৌরশ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী।
নিত্যম তিভিরসমাদন কলা, নিত্যম তিভিরসমাদন কলা, বৈদগ্ধ দিগ্ধাত্মভি। কোন আনন্দ, কোন আনন্দ কখনো নিরানন্দ হয় না, কোন আনন্দ সেটা। রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখসার। পরমানন্দ, পরমানন্দ রস সুখসার। এই রস শুধু রস নয়, এই রসবিজ্ঞানে পরম রস বলা হয়েছে। কোনটি? রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখসার। মানে কি? আমরা সংসারের আনন্দতে মেতে আছি, স্ত্রী পুত্র স্বামী অর্থ, সংসারের আনন্দ, কিন্তু পরমানন্দকে জানবার চেষ্টা করলাম না। কি গো, সত্যি কি জানবার চেষ্টা করেছি? হরির নাম করলেই কি জানা যায়? যায়। যখন নামে ডুবে যাবে। এই যে ভাগবত পাঠ শুনতে এসেছি, শুনলেই কি জানা যায়? যায়। কখন? যখন শুনতে শুনতে ডুবে যাব। জগন্নাথকে ঘরে বসিয়েছি, রোজ ভোগ লাগাই, রোজ প্রসাদ পাই, তাহলে কি জানা যায়? না। তবে তখন জানা যায় যখন সংসারটা আর আমার থাকে না, জগন্নাথের হয়ে যায়। বলো না গো, রাধে রাধে। যতদিন পর্যন্ত মালিকানা আছি, আমি মালিক, ততদিন পর্যন্ত তারে পাওয়া যাবে না। কারণ মালিকের অনেক সমস্যা। ওইখানেও কি ভাগবত পাঠ হচ্ছে নাকি মন্দিরে? মন্দিরে ভাগবত হচ্ছে? তা কি হচ্ছে মন্দিরে? আপনারা দয়া করে পরিবেশকে ঠিক করুন আগে, তবে উপকার হবে। এখানে যারা এসেছেন, বসেছেন, তারা এমন কিছু করতে বা বসতে বসেন নাই। তারা এমন কিছু নিতে এসেছেন যা নিয়ে গেলে তাদের আত্যন্তিক কল্যাণ হবে, মঙ্গল হবে। কিন্তু আপনারা কেউ বাধা দিতে পারেন না। সবাইকে সহযোগী হতে হয়। এই জন্য হাটের মাঝে, রাস্তার মাঝে ভাগবতী কথা হয় না। নিভৃতে একান্তে শান্ত পরিবেশে ধীর স্থির হয়ে কথা শ্রবণ করতে হয়। সবাই সহযোগী না হলে আনন্দ হবার কোনো কথা নাই। সবাইকে সহযোগী হতে হয়। রাধারানী
হরিশ্বর নাম। শ্রী রাধে। কি বলছিলাম? রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখ এ পরমানন্দ, এই পরমানন্দ পেতে এসেছি আমরা সবাই। আমরা যে কোনো আনন্দের জন্য এখানে আসি নাই। কত আনন্দ হয় আজকাল, কত গান বাজনা, কত কিছু, কত সাংস্কৃতিক অনুষ্ঠান, কত কিছু হয়। অপসংস্কৃতির নাম সংস্কৃতি হয়ে গিয়েছে আজকাল। কত আনন্দের উপচার আজকে বিক্রি হয়। এসো এসো সবাই নিয়ে নাও, আসো। আনন্দের উপচার বিক্রি হচ্ছে। কত রূপ, কত রস, কত গন্ধ, কত স্পর্শ, কত শব্দের বিক্রি চলছে আজ, কিন্তু আনন্দ নয়। যে আনন্দ কখনো কোনো সময় শেষ হবে না, তা পরম আনন্দ। কোথায় আছে গো? তোমার নামে আছে প্রভু। নাম। মহাপ্রভু উচ্চস্বরে নাম গাইতে বলছে। গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠ থেকে বলছে, উচ্চস্বরে নাম করে জগত তরাইবার তরে, মনে মনে নাম করে নিজ তরিবারে তরে। এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলে মিলে একটু হরির নাম করি। মহাপ্রভুর দেওয়া এই হরির নাম। এই নামে কি আছে? বলে আনন্দ আছে। না না না, মহানন্দ, প্রেমানন্দ। দুটো হাত করতালি সেবা করবে, মুখে হরির নাম গাইবে, অন্তরে সেই হরির নামের যে নামী সাক্ষাৎ জগন্নাথ, তাকে প্রাণ ভরে দর্শন করবার জন্য ব্যস্ত হবে, ব্যাঘ্র হবে। দুটো হাত উপরে তোলে। জয় জয় শ্রী রাধেশ্যাম নাম ভগবান কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে